কি লাগে? ভালো লাগে না, কারণ নিজেদের একটু টের পাওয়া যায়। কৃষক চারটা আসন হারাইছে, এটা টের পাওয়া যায়। লোকাল নির্বাচিত তারও একটা থাকবে না। তাহলে এই কষ্ট থেকে উত্তরণ টেনে ধরা সংস্কৃতি থেকে সরে আসতে হবে। আচ্ছা, এবার একটা কথা বলা গাইবান্ধা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে এই সমস্ত টেনে ধরা লোক যেগুলা, সেগুলাকে আমরা একটু এই টেনে ধরার সংস্কৃতির কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কানের পাশ দিয়ে গুলিটা গেছে, আমরা 3034 ভোটে নির্বাচিত হয়েছি। এইবার যারা টানে ধরছে তারা মনে করেন 20টা পাত্রের মধ্যে 16টা মারছে, তাই না? চিন্তা করছে এতই তো কাম হয়ে যাবে, বাকিগুলোর অবস্থা খুব ভালো। এদের কিন্তু গ্রুপ আছে, এরা কিন্তু নিজেরা বুঝ পরামর্শ করে। এরা চিন্তা করছে 16টা মারছি, এদের কাম হয়ে যাবে। তখন 3034 ভোটে পার হয়েছে, এরা মনে করছে এখন সবাই কি কাম করছে, আর থাকতে আছে। আগামীবার 20টা পাথরই এরা শুনবে, তাই না? তারা আমাদেরকে এখন থেকেই সতর্ক সাবধান হতে হবে। তবে আমি নির্বাচিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলাম যে অল্প ভোটে, মার্জিনাল ভোটে পার হওয়ার একটা ভালো দিক আছে। এতে করে ওই দুইটা গ্রুপ যারা বিজিত হয়েছে, যারা ষড়যন্ত্রকারীদেরকে ইন্ধন দিয়ে জিততে পারে নাই, এবং যারা ঘরের ভিতরে ষড়যন্ত্রকারী ছিল, একের বলছে এইকে সুরিয়সি আর আনার চেষ্টা করছি হয়ে গেল, কিছু ঘুম পাচ্ছি না, তাই না? মানে ওকে সারা যে 5 বছরে ওকে কামড়াবে, কিছু ঘুম পাচ্ছি না। এই জন্য মনে রাখতে হবে, এইখান থেকে শিক্ষা নিয়ে এই টেনে ধরাদের আমাদেরকে টেনে ধরতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে, তাহলে আমাদের সবার জন্য বাংলাদেশ টেনে ধরে। এই যে আজকে একজন কথা